বিকেলে হিরো আলম, সকালবেলায় ম্যাক্স ছবি, আবার সন্ধ্যায় যে হচ্ছে ওই যে পেশকার। আমারে নিয়ে বলতো, আমারে নিয়ে আমার মেডিকেল টেস্টের কথা তো হিরো আলম সাহসী পাবে না বল। ম্যাক্স ছবি কি তোর পরকিয়া কারে বলে? আমার সাথে যে সময় হিরো আলমের আমি কোর্টে প্রমাণ দেব, তুই আমাকে চিনিস না এখনো। তুই যে বাজে কথা বলছিস না, তুই আমাকে চিনিস না। তুই ডিভোর্সি ছিলি। এই রিয়ামণি, তুই ডিভোর্সি ছিলি, সেই কাগজ আমার কাছে আছে, কাগজ আমার কাছে আছে। যাই তখন সে থাকবে শুধু, কিন্তু তোর মতো ওই রাতে যাবার সাহসী পাবে না। আর আপনাদেরকে নতুন আরেকটা আমি সামনের মাসে একটা রিপোর্ট, যদি আল্লাহ চায়, আপনাদেরকে একটা সুখবর আমি দেব। বুঝতে পেরেছেন? মনে হচ্ছে আপনাদেরকে একটা দারুণ দারুণ সুখবর আমি দিতে পারবো। সবাই এত বছরেও সবাই পারেনি, আল্লাহ চাইলে হতে পারে। কারণ কি, আল্লাহ আমার সঙ্গে আছে, বুঝছেন? আমার সঙ্গে আছে, আমি সত্যি কথা বলি। আর রিয়ামণি, তোর মতো মেয়ে তুই আমাকে বলিস, আমি যে ভিডিও দিয়েছি আমার হাজবেন্ডের সঙ্গে আমার যা কথা হইছে আমি সেটা দিয়েছি, হাজবেন্ড ওয়াইফের কথা। তোর মতো তার হোটেলে যে আর এক বেটার সাথে ধরা না, তাই না? বুঝতে পেরেছিস? আর তোদের পরের বিয়ের কাগজ এই মিথিলার 1-2 ব্যাপার বের করা, 1-2 ব্যাপার। দেখ, তুই এই মিডিয়ার সামনে কথা, আমি তো কোর্টে প্রমাণ দেবো। এবার কোর্টে। তোরা আমাকে মারছিলি না তুই, তারপরে সেলিম আলম, তুই আলমরে উস্কায় দিয়ে আমারে মারাইছিলি। এই জন্য আমি সেই প্রমাণটা পেয়ে গেছি। এবার এই মামলা তুই খাবি, বুঝতে পেরেছিস? এবার তুই আমার মিডিয়াতে নিয়ে আসছিস, আমার ফ্যামিলি থেকে তোরে মামলা দেবো। অলরেডি আমি চাপায় রাখছিলাম এতদিন তাদেরকে, যে আমি চেয়েছিলাম তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো, আলম দুইটাই তার মতো করে ম্যানেজ করুক। কিন্তু তুই ভালো না, তুই ম্যাক্স, জানেন আপনারা, ম্যাক্স ছবিকে নিয়ে আলমের সাথে ওর গ্যাঞ্জাম, ও আমাকে ফোন দেয় ওদের গ্যাঞ্জামের ভিতরে। কেন? আমার সংসার আলাদা, তোর সংসার আলাদা, তুই আমাকে ফোন দিস না। তুই যে বলিস যে তোর বাড়ি, আমি প্রথমে যখন বগুড়া থেকে আসি তুই আমারে নিয়ে গেছিস, আমি 2 দিন থাকার পরে আমি চলে গেছি আমার বাড়িতে। তোর তো বাসা আর আমার বাড়ি, বুঝতে পেরেছিস? তোর বাসা আর আমার হচ্ছে বাড়ি। তা আমি আমার বাড়িতে আমি যে থাকি, তোর যখন শুটিং আমারে বলিস মিথিলা আলমের জন্য তুই ঘরে বসে একা একা কান্নাকাটি করিস, আমার কাছে আয়, যে শুটিং শেষ করে আমি রাত্রে দরকার 2টার সময় আমি আমার বাড়িতে চলে যাই। এরকমও হয়েছে। ও কিভাবে কথা বলে, অসভ্য মেয়ে কোন জায়গায়। তোর ফ্যামিলি, তোর ভাই, তোর বোন আমার চোখের দিকে তাকায় কথা বলার অকাত রাখিস, আমার সামনে তোরা নষ্টামি করছিস। আমার নামে বলতে পারবি আমি শুধু আলমের।